ওয়েদার আপডেট 24/7-এর সকলকে স্বাগত জানাই। আজ 1 অক্টোবর 2024। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার আশেপাশের আবহাওয়ার পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। সরাসরি উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ, খুলনা ও রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা থাকছে, কারণ ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে। এদিকে বরিশাল বিভাগের সন্দ্বীপ এবং তার আশেপাশে হাতিয়া সন্দ্বীপ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে এবং এদিকে খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অংশে উপকূলবর্তী এলাকার আশেপাশে এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 1-2 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে সিলেট বিভাগের কিছু অংশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। ভারী ঘন মেঘের সঞ্চার হয়েছে, এই কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের এদিকে রাজশাহী, পুথিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর এইসব জায়গায় এবং এদিকে লালপুর, ভেড়ামারা, পাবনার আশেপাশে আলমডাঙ্গা, দামোহদা, কোটচাঁদপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, মোংলা এবং এদিকে লালমোহন, চরফাশন, এই দিকটায় বুরহানুদ্দিন এবং কালাপাড়া, এই কয়েকটি জায়গায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে। এছাড়া থানচি, রোয়াংছড়ি, চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া, চাকারিয়া, মহেশখালী, রাজস্থলী এই কয়েকটি জায়গাতেও ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এই কয়েকটি জায়গায়। উপগ্রহ চিত্র থেকে এটাই দেখা যাচ্ছে। এবং সিলেট বিভাগের সিলেটের আশেপাশে এদিকে চারখাই, জয়ন্তিয়াপুর এবং এদিকে জাকিগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মেঘের সঞ্চার হয়েছে এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর, চটকবাজার এবং এদিকে ভোলাগঞ্জ এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে বা মধ্যরাত থেকে সকালের মধ্যে বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের এদিকটায় মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। এছাড়া বজ্রঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি, বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে এদিকে সিলেট বিভাগের নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার মধ্যে নাসিরনগরে সব থেকে বেশি। এছাড়া ব্রাহ্মণপাড়াতেও মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফটিকছড়ি উপজেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে। মানিকছড়ি, এদিকে মোহালছড়ি, লাংডু, এদিকে ভাসান্না আদম এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা আজ দেখা যাচ্ছে। এছাড়া কুমিল্লা জেলার আশেপাশেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সকালের দিকটায় বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে মোটামুটি ভোর 5টা থেকে 8টার মধ্যে। এদিকে সেনবাগ, চৌমোহনী এবং তার এদিকে সোনাইমুড়ি, নোয়াখালী, চটখিল, এদিকে জাকসিন এবং এদিকে দাগানভূঞা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত, তার মধ্যে চৌমোহনীতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত হতে পারে আজ ভোর থেকেই সকালের মধ্যে। এছাড়া সিলেট বিভাগের বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কমলগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। সকাল 8টা থেকে দুপুর 11টার সকাল 11টার মধ্যে বা দুপুর 12টার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে বুরহানুদ্দিন তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। বাউফল এবং এদিকে বুরহানুদ্দিন, দুমকি এবং ভোলা, বরিশাল এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত। দশমিনা, চরফাশন, লালমোহন এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গৌরান্দি, মাদারীপুর, কাওয়াখালী, মির্জাগঞ্জ, কালাপাড়া এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুর থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালী, টেকনাফ এইসব জায়গার আশেপাশে। এছাড়া রোয়াংছড়ি, থানচি এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা ও ঢাকা বিভাগের মুকসুদপুর, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, ঢাকা, নরসিংদী এবং
এদিকে টাঙ্গাইল এবং তার আশেপাশে এবং এদিকে খুলনা বিভাগের আদমডাঙ্গা, দামোহদা, কোটচাঁদপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের যে জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে যথাক্রমে মৌলভীবাজার, এদিকে কুলাউড়া, বারলেখা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনেরবাগ, চটকবাজার, জয়ন্তিয়াপুর, সিলেট, চরখাই, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, ফুলপুর, এদিকটায় ত্রিশল এবং এদিকে কালীহাটি, ভালুকা, বনস্থলী, টাঙ্গাইল এবং এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাতের দিকটা যদি দেখা যায় বৃষ্টিপাত রংপুর বিভাগে প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে, তবে এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং কাহারোলে, দেবীগঞ্জ এই কয়েকটি জায়গাতেই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ এই দুটি জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে আজ রাতের দিকটায়। আগামীকাল ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে আগামীকাল 2 অক্টোবর 2024 আগামীকাল বরিশাল, খুলনা বিভাগ, এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা, ঢাকা বিভাগের কাপাসিয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, কাওয়াখালী, জিয়ানগর, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, অভয়নগর, সাতক্ষীরা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রাম বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে নয়খনচারি, টেকনাফ, চাকারিয়া এই কয়েকটি জায়গায় এবং এদিকে বিলাইছড়ি, খাগড়াছড়ি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লার আশেপাশে এদিকে সেনবাগ ও ফেনীর আশেপাশেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল মোটামুটি ভোর 4টা থেকে সকাল 7টার মধ্যে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের এদিকে রাজস্থলী, রোয়ানছড়ি, বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, লাংডু, খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকটায় চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বুরহানুদ্দিন, লালমোহন, চরফাশন, হাতিয়া, মির্জাগঞ্জ, ভোলা, কাওয়াখালী, জিয়ানগর, মাথাবাড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারাইল, যশোর এই কয়েকটি জায়গায় আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভাঙ্গুড়া, বেড়া, এদিকে শাহজাদপুর, এদিকে কাশীনাথপুর, হাতখালি, রাজবাড়ী, এদিকটায় সুজানগর, আটাইকুলা, এদিকে হদল, এদিকটায় ভাঙ্গুড়া তো বলা হলো, এবং দেবোত্তর এই কয়েকটি জায়গায়, উল্লাপাড়া এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের এই যে প্রবণতা যা বলা হলো চলতে থাকবে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হয়ে যাবে আগামীকাল রাতের মধ্যেই বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে এবং এই কারণে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 থেকে 4 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে এক নাগারে বৃষ্টিপাত চলতে থাকবে এবং 5-6 তারিখেও বৃষ্টিপাত প্রবলভাবে হতে পারে সিলেট, ময়মনসিংহ বিভাগে এবং 5-6 তারিখ 7 তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।